প্রাথমিক তালিকায় থাকলেও ২৮ জনের স্কোয়াডে রাখা হয়নি আনিসুর রহমান জিকোকে, তাই জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশসেরা এই গোলরক্ষকের। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে কাবরেরার স্কোয়াড ঘোষণার পর ফুটবল অঙ্গনে প্রশ্ন, লিগে ভালো পারফরমেন্সের পরও কেন নেই জিকো? তবে কি ব্যক্তিগত সিদ্ধান্তেই বাদ পড়লেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার? সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। হাসান সজীবের রিপোর্ট। বাফুফের দেয়া ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আনিসুর রহমান জিকোর নাম। অথচ প্রাথমিক তালিকায় ঠিকই ছিলেন বাংলার বাজ পাখি, তবে কেন বাদ পড়লেন? এই প্রশ্নের উত্তর অজানা। বাংলাদেশের পরীক্ষিত এই গোলকিপারের সঙ্গে হেড কোচ হাভিয়ের কাবরেরার সম্পর্কে ফাটা বহু আগ থেকেই। যদিও চলতি লিগে জিকোর পারফরমেন্স নজর কেড়েছে, তবে কি ব্যক্তিগত রোশানলে কাটা পড়লেন অভিজ্ঞ এই গোলরক্ষক? আনিসুর রহমান জিকো তিনি ডাক পেয়েছেন, তার পাসপোর্টটাও চাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হাভিয়ের কাবরেরা তাকে স্কোয়াডে রাখেননি। কেন রাখেননি? গত এক বছর আগে খেলাযোগেরই একটা ইন্টারভিউ এক্সক্লুসিভ ছিল মনে হয়, তখন জিকোকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাভিয়ের কাবরেরা কোচের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। তখন জিকো এক বাক্যে বলেছিল উনি আমাকে পছন্দ করেন না। তো আজকে যদি আপনি স্কোয়াড দেখেন, জিকোর কথাটাই আসলে সত্য। হাভিয়ের কাবরেরা আসলে তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, ব্যক্তিগত রোশানলের শিকার হলেন জিকো। অথচ সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে ২৮ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন বসুন্ধরার আরেক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তাতেই প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে দল সিলেকশন করেন হাভিয়ের কাবরেরা? হাভিয়ের কাবরেরা বেশিরভাগ সময় আসলে দেশের বাইরে থাকেন, ছুটিতে থাকেন, কিন্তু বেতনটা কিন্তু আটকে থাকে না। সেক্ষেত্রে তিনি আসলে কিভাবে দল সিলেকশন করেন? ফিজিক্যালি একটা জিনিস পরখ করে দেখা আর অনলাইনে বা জুম মিটিংয়ে মানুষ থেকে জেনে শুনে দেখাটা কিন্তু ভিন্ন পরখ করা। তাহলে আর মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কোনো কিছু থাকতো না। তাহলে ফুটবল কোচিং উনি জুম বা অনলাইন থেকে হয়তো বা সিলেক্ট করে দিতে পারতেন যে তোমরা এই স্ট্র্যাটেজিতে খেলবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে ভার্চুয়াল কোচের অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া যেতে পারে। আপনি একটা ন্যাশনাল টিম স্কোয়াড ঘোষণা করবেন কিসের ভিত্তিতে? হয় লিগের নিয়মিত পারফর্মার, না হয় তার ন্যাশনাল জার্সি গায়ে তার পক্ষে স্টেট কথা বলে। এই দুই ক্যাটাগরির একটা তো অন্ততপক্ষে হতে হবে। তো এরকম কোনো কিছু না, এরকম প্লেয়ারও কিন্তু আছে। আপনি যেখানে শ্রাবণ যেখানে লিগে নিয়মিত ছিলেন না, সেই জায়গায় শ্রাবণকে আপনি জায়গা দিলেন ন্যাশনাল ক্যাম্পেইনে, কিন্তু এখন নিয়মিত গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন জিকো। এর পাশাপাশি অতীত অভিজ্ঞতা, পাস্ট এক্সপিরিয়েন্সও জিকোর অনেক বেশি। জিকো ক্যাম্পে ডাক না পেলেও ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। তবে প্রাথমিক দলে থাকলেও একাদশে জায়গা করে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ডিফেন্ডারের জন্য। সোমবার থেকে ঢাকায় ২৮ জনের স্কোয়াড নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প। ৩১ মার্চ সিঙ্গাপুরে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলার আগে ভিয়েতনামে ২৬শে মার্চ একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ মার্চ ভিয়েতনামের দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী। হাসান সজীব, ৭১।